ডক্টর শর্মিলা সরকার। ও নিজে একজন কি বলবো খুবই নিম্ন স্তরের নিম্নবিত্ত হয়েও নিজের নমশূদ্র সম্প্রদায়ের মেয়ে, কিন্তু মনে রাখবেন নিজে ভালো ডাক্তার। ডাক্তারি থেকে রিজাইন করেছে, ডাক্তারি থেকে রিজাইন করে আপনাদের কাজ করবে বলে আপনাদের কাছে এসে দাঁড়িয়েছে। আমরা তাকে প্রার্থী করেছি, এত ভালো প্রার্থী পাবেন না। তাই বলবো ওকে ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন। আর আমি কথা দিয়ে যাচ্ছি, ও চলে যাবে না, ও চাকরিতে যাবে না। ও দরকার হলে এখানে আপনাদের পাশে থেকে যদি কাজ করতে হয় সে কাজও করবে, সেখানে গ্রামে থেকেও প্র্যাকটিস করা যায়। আমরা শিক্ষক শিক্ষিকাদের চাকরি খেতে দেব না, জীবন দিয়েও লড়াই করব। আমি প্রথম দিন থেকে আপনাদের বলেছি। কোথায় ছিলেন মোদি বাবু? 26,000 চাকরি তো আপনি খেয়েছেন, মানে আপনার দল খেয়েছে। আপনার দল পার্টি ছিল, সিপিএম কে টাকা দিয়ে দাঁড় করিয়েছে আপনার দল। সিপিএম আর বিজেপি একসাথে দাঁড়িয়ে টিচারদের চাকরি খেয়েছে। লজ্জা করে না? থোতা মুখ ভোতা হয়ে যাবে। আপনার কোনো প্রয়োজন নেই শিক্ষক শিক্ষিকাদের। এরা হচ্ছে কিরকম জানেন? সাপেও চুমু খায়, ব্যাঙেও চুমু খায়, চাকরিও কেড়ে নেবে, বড় বড় কথাও বলবে। জিজ্ঞেস করবেন, আয়নায় নিজের মুখ দেখুন। ত্রিপুরায় ক্ষমতায় আসবার আগে বলেছিলেন 10,000 টিচারদের চাকরি বাতিল হয়ে গিয়েছিল সিপিএম আমলে। আপনারা কি বলেছিলেন? আমরা ফিরে এসে সবাইকে চাকরি করে দেব। আজ পর্যন্ত করেছেন? আজ পর্যন্ত করেছেন? নির্বাচন আসলে মনে পড়ে না মানুষের দগ্ধ জায়গাটায় আর একটু আগুন লাগিয়ে দিতে? সবাই চোর, সবাই দুর্নীতিবাজ, আর আপনি সাধু বাবা, পণ্ডিত সাধু, এমন সাধু যে এত বড় সাধু সারা বিশ্বে খুঁজে পায় না, লজ্জাও করে না। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। এখানেও একটা মিটিং করেছে, করে বলেছে, আরে বলো না নিজে কি করেছো? ঘুম থেকে উঠলেই প্রচার, সব ঘরে ঘরে নাকি বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে। মিথ্যে প্রচার, ঘরে ঘরে নাকি সব জল পৌঁছে দিয়েছে অলরেডি। মিথ্যা প্রচার, সব টাকা নাকি রেশনের উনি দেয়। মিথ্যা প্রচার, সব মেয়েদের লাখপতি বানিয়ে দেবে। শুধু মিথ্যে প্রচার করছে। এত আত্মপ্রচার। একটা লোক নিজের প্রচারের জন্য সিনেমা পর্যন্ত বানিয়েছে, কি না করেছে। আর যখন মহিলারা অসম্মানিত হয়, আমি যদি ছোট্ট একটা কোয়েশ্চেন করি, সন্দেশখালি নিয়ে সন্দেশ দিয়ে বেড়াচ্ছেন। আমি সন্দেশখালিতে এমন কোনো ঘটনা ঘটতে দিইনি। ওদের জমি জমা নিয়ে কিছু প্রবলেম ছিল, আমরা এই অফিসার পাঠিয়ে সেগুলোকে সলভ করে দিয়েছি। আর আপনি কি করছেন? গতকালও একটা ছোট্ট মেয়ে রাজভবনে চাকরি করত বিবিএক্সে, তার সাথে কি ব্যবহার করেছেন মাননীয় রাজ্যপাল মহাশয়? আপনি আমায় কালকেও বলে পাঠিয়েছেন আমার মন্ত্রী কেন আপনাকে সব বলেছে। শুনে রাখুন, আমার কাছে একটা নয় হাজারটা ঘটনা এসছে, কিন্তু আমি কোনোদিন কোনো কথা বলিনি। কিন্তু কালকে মেয়েটির কান্না আমার হৃদয় বিদারণ হয়েছে। সন্দেশখালি বলবার আগে আরে রাজ্যপাল কেন কেন তার কাজের মেয়েকে, কেন তার ঘরে কাজ করে বলে মেদিনীপুর পূর্বের একটি মেয়েকে একবার নয় পরপর দুবার মলেস্টেশন করেছেন।
আমি তো তার কান্না দেখলাম, আমার কাছে ভিডিও এসছে, আমি পুরো মন দিয়ে দেখেছি। সেখানেই তো আপনি কাল থেকে এলেন, কই একটা কথা মুখ দিয়ে তো বললেন না। আপনার লোকজনেরও তো তখন ছিল, যখন মেয়েটা কেঁদে বেরোচ্ছিল, বলেছে আর আমি রাজভবনে চাকরি করতে যাব না, ভয় পাচ্ছে কখন যখন তখন ডেকে খারাপ ব্যবহার করবে, অসম্মান করবে। আর আপনি মা বোনেদের নিয়ে কথা বলেন, আপনার লজ্জা নেই? আপনার তো দাঁতের পাটিটাই খুলে যাওয়া উচিত মিথ্যে কথা বলার জন্য, মারি থাকা উচিত না দাঁতের। দুই বলে কিনা তৃণমূল দুর্নীতিবাজ, তাই ওনারা কাজ করবে না। আরে তৃণমূল তো তোদের দুর্নীতির কাছে চুনোপুটি, জানেই না কিছু। পঞ্চায়েত এলাকায় কে কোথায় কি করেছে সব পঞ্চায়েত আমাদের নয়, এবং আমরা মনে রাখবেন পঞ্চায়েতের সব দায়িত্ব আমাদের উপর থাকে না। যখন খবর পাই আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিই, এবং আপনারা নিজেরাও চেস করেন। তৃণমূল তো চুনোপুটুও নয়, দুর্নীতি কি করে করতে হয় তার মাস্টার মাইন্ড হচ্ছেন মধু আর বিধু। মাস্টার মাইন্ড মানে বুঝতে পারছেন তো, পুরো মাথা ভাজপা ওয়াশিং মেশিন, সব চোর ডাকাত মাফিয়া ওয়াশিং মেশিনে ঢুকে দিচ্ছে, আর ঢুকিয়ে দিচ্ছে, আর যেই ঢুকিয়ে গিয়ে বেরিয়ে আসছে কালোটা সাদা হয়ে যাচ্ছে। মোদিবাবু প্ল্যানটা ভালোই করেছেন। আজ যদি আপনাকে আমি জিজ্ঞেস করি এত টাকা খরচা করছেন নিজের প্রচারের জন্য, এমনকি আমি শুনেছি এত ভয় পেয়ে গেছেন যে সব রাজ্যে কোনো না কোনো আইপিএস আছে, তার বাড়ি আছে একটা ইউপিতে, কারো বাড়ি রাজস্থানে, কারো বাড়ি বিহারে, কারো বাড়ি আর একটা জায়গায়। বিজেপি শাসিত অঞ্চলগুলোর চিফ মিনিস্টারদের দিয়ে আইএস আইপিএসদের ফোন করাচ্ছেন, আর করে বলছেন বিজেপি কা সাথ रहना है, তৃণমূল সে দূর রহো। ভাবেন কি আমাদের কাছে খবর আসে না? আপনারা কি জানেন কত বড় অসম্মান? এবার আমাদের বাংলা থেকে ইলেকশন কমিশন 1500 পুলিশকে নিয়ে গেছে, মানে এক রাজ্য থেকে আর এক রাজ্যে যায়, আর এক রাজ্য থেকে এক রাজ্যে আসে। আমাদের রাজ্যে অন্য রাজ্য থেকে আসেনি, শুধু সেন্ট্রাল ফোর্স ছাড়া। কিন্তু যে 1500 গেছেন তাদের কাউকে পোস্টাল ব্যালট দিতে দেওয়া হয়নি। এই প্রথম ইলেকশন কমিশন সেন্ট্রাল ফোর্সকে ইলেকশন ব্যানারে ইলেকশনের জন্য পোস্টাল ব্যালট অ্যালাউ করেছেন। তাহলে রাজ্য সরকার কর্মচারীরা কেন পোস্টাল ব্যালট অ্যালাউ হবে না আমি জানতে চাই। হয় ওদের ভোট দেওয়ার অধিকার দিন, আর তা নাহলে ওদের আমরা উইথড্র করে নিয়ে আসবো। আপনি যা পারেন করবেন, অনেক হয়েছেন, যা পারেন করবেন। বিজেপির কথায় আপনি বিএসএফকে অ্যালাউ করছেন যারা বাইরে ডিউটিতে যাচ্ছে, আপনি সিএপিএফকে অ্যালাউ করেছেন, ভালো করেছেন, আমার কোনো আপত্তি নেই। আপনি আইটিবিটিকে অ্যালাউ করছেন, তাহলে আমাদের পুলিশরা যারা অন্য রাজ্যে ডিউটি করতে গেছে তাদের কেন পোস্টাল ব্যালট দেবেন না? ওগুলো কার হয়ে কাজ করছেন ইলেকশন কমিশন? আর কতদিন এভাবে চলবে? সারা বিশ্ব ছিছি করছে, লজ্জা করছে না? গণতন্ত্রটাকে একটা শ্মশানের কারাগার বানিয়ে দিয়েছেন, গণতন্ত্রটাকে একটা মরণের চাবিকাঠি বানিয়ে দিয়েছেন, গণতন্ত্রটাকে খুঁড়োর কল বানিয়ে দিয়েছেন। হঠাৎ করে ফোন জাম করলো কি করে? ভোট একটা তদন্ত হয়ে যা, পোস্টাল ব্যালট দিতে দেয়নি, আর সেন্ট্রালের কর্মচারীদের দিয়ে বসে বসে লাগিয়েছে, ইভিএম মেশিনে প্রোগ্রামিং করেছে। আজ মানুষ তো জানতে চায় তার যে গুরুত্বপূর্ণ ভোট, সেই ভোটটি সঠিকভাবে রক্ষা হচ্ছে কি হচ্ছে না। ইলেকশন কমিশন আপনি আপনার দায়িত্ব অস্বীকার করতে পারেন না।
প্রধানমন্ত্রী যা ইচ্ছে করে যাচ্ছেন। আপনি তো একটি কথাও বলছেন না, আমার সরকারি কর্মচারীরা, আমার পুলিশের লোকেরা যারা জীবন দিয়ে কাজ করে, যদি তারা ভোটাধিকার না পায়, ইলেকশন কমিশন জেনে রাখবেন যত দূর এটা নিয়ে লড়াই করতে হয় আমরা কিন্তু করব, ছেড়ে কথা বলবো না। দিস ইজ আ ফিট কেস ফর জুডিশিয়ারি। আইনে কখনো ডিসক্রিমিনেশন হয় না, এখানে কিন্তু ডিসক্রিমিনেশন করা হচ্ছে। এমনকি ধরুন কোনো একটি ছেলের বাড়ি মুর্শিদাবাদে, সে ডিউটি করতে এসছে নদিয়ায়, কারো একটা বাড়ি নদিয়ায়, সে ডিউটি করতে এসছে বর্ধমানে, তাকে নিজেকে গিয়ে নিজের খরচে ছুটি নিয়ে, যদি ছুটি পায় তবে সে গিয়ে রিটার্নিং অফিসারকে গিয়ে ভোট দিয়ে আসবে, তাকে যে পোস্টাল ব্যালট দেবে সেটা পর্যন্ত দেওয়া হচ্ছে না। গত দুটো ইলেকশন হয়ে গেছে, পুরো বুজরুগির খেলা হয়েছে। এবং আবার বলি আপনাদের, মধুবিধু দুই ভাই, মিথ্যা কথা বলতে নাই। আপনি যদি সবই দিয়ে দেন জনগণকে, তাহলে তো জনগণ আপনাকে মাথায় তুলে রাখত। তাহলে দাঙ্গা করছেন কেন? ভয় দেখাচ্ছেন কেন? জেলে পুড়ছেন কেন? ইডি করছেন কেন? সিবিআই করছেন কেন? চমকাচ্ছেন কেন? আমাকে অনেকে বলেছে ইডি চলে যাচ্ছে, গিয়ে বলছে আপ থোড়া ইন্তজার কিজিয়ে বলে, এবার বিজেপির একটা লোককে ফোন ধরাচ্ছে। সে ফোনটা ধরে বলছে आप बीजेपी को खिलाफ में मत कीजिए, अब बीजेपी में आ जाइए तो केस हम विड्रॉ कर लेता है। এটা একটু মিথ্যে নয়। প্রথমে গিয়ে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের থ্রেট করছে, আর তারপর তাকে দিয়ে বন্ডে টাকা নিয়ে নিচ্ছে। বলছে উনি নাকি বিনা পয়সায় রেশন দেয়। জিজ্ঞেস করুন টাকাটা কোথায়? বিনা পয়সায় রেশন দিতে গেলে কত টাকা প্রয়োজন? 9,000 কোটি টাকা রাজ্যের, 7,000 কোটি টাকা কেন্দ্রের, 16,000 কোটি। গত 2 বছরে আমরা একাই দিয়েছি 30,000 কোটি টাকা, কেন্দ্রীয় সরকার 1 পয়সাও দেয়নি। সুতরাং বিনা পয়সায় রেশন আমি দিচ্ছি বলে মিথ্যে কথা বলবেন না, ভাওতা দেবেন না। লুটেরা